গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে টানা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে গতকাল সোমবারই কোটা আন্দোলনকারীদের উপর হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ উঠে আসে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। সোমবার বিক্ষোভকারীদের উপর হামলা করছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এতে প্রায় 500 শিক্ষার্থী আহত হয়েছে। আহত হয়ে যারা চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন তাদের উপর হামলা চালানো হয়েছে। বাংলাদেশের চলমান এই প্রতিবাদে আপনার অবস্থান কি জানতে চাওয়া হয়। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, Student protests in Dhaka and around Bangladesh. ঢাকা সহ বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে অবগত এবং পর্যবেক্ষণ করছি। এই বিক্ষোভে 2 জন নিহত এবং শত শত আহত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা করি। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। সোমবার 15 জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চতুর্মুখী হামলায় প্রায় 300 শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। সোমবার বিকেল 3টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। তারপরে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার খবর পাওয়া গেছে, সেখানে বহু আহত হওয়ার খবর আসছে।